আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সামনে আলোচনা করব কোরআন আপনাকে অভিশাপ দিচ্ছে কিনা। কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে কিনা সেই বিষয় নিয়ে। অর্থাৎ কোরআন আপনার বিপক্ষে যাচ্ছে তো। সহিহ মুসলিমের একটি হাদিসের মধ্যে রয়েছে, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। ক্বাল ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ, এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, মা'নাহু যাহিরুন আই তানতাফিউ বিহি ইন তালাওতাহু ওয়া আমিলতা বিহি। এই হাদিসের অর্থটা সুস্পষ্ট। তুমি কোরআনের মাধ্যমে উপকৃত হবে যদি সেটা তেলাওয়াত করো এবং সে অনুযায়ী আমল করো। ওয়া ইল্লা ফাহুয়া হুজ্জাতুন আলাইকা, অন্যথায় সে কোরআনই তোমার বিরুদ্ধে দলিল হবে, তোমার বিরুদ্ধে চলে যাবে। আরেকটি হাদিস রয়েছে ইমাম বুখারীর লিখিত আল আদাবুল মুফরাদের হাদিস নম্বর 122, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال রুব্বা তালিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালানু। কোরআনের বহু পাঠক রয়েছে, কোরআন যাকে অভিসম্পাত করে, অভিশাপ দেয়। এটা আনাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। এটার সনদ হচ্ছে হাসান। قال العلماء أي يقرأ القرآن ثم يخالف أوامره। কোরআন মানুষকে অভিশাপ দেয়, এটার অর্থ হচ্ছে, উলামায়ে কেরাম বলেছেন যে কোরআন পাঠ করে অথচ কোরআন পাঠের পরেও কোরআনের যে আদেশ নিষেধগুলো আছে সেগুলোর বিরোধিতা করে। অর্থাৎ কোরআন যেগুলো করতে বলেছে সেগুলো করে না এবং কোরআন যেগুলো ছাড়তে বলেছে সেগুলো ছাড়ে না। কোরআন পড়ছে আর সব রকমের অন্যায়ের সাথে জড়িত আছে, এমন ব্যক্তিকে কোরআন অভিশাপ দেয়। ফায়াকুনুল কোরআন হুজ্জাতুন আলাইহি, ফলে কোরআন তার বিরুদ্ধে দলিল হয়ে যায়। তো আল্লাহ না করুন বিচারের মাঠে কোরআন যেন আমাদের বিরুদ্ধে আল্লাহর সামনে নালিশ না করে, সেজন্য নিয়মিত আমরা কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝে বুঝে করব এবং কোরআনে যে আদেশ নিষেধ বর্ণিত হয়েছে সেগুলো আমরা আমলে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের অভিশাপ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।